কিছুদিন আগেই আমি বলেছিলাম আমার বারান্দাতে কোনো গাছ নেই, সব গাছগুলোই মরে গেছে আর সব গাছ নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি সব গাছই ফেলে দিছি, মাটি ছিল মাটিগুলোও ফেলে দিছি। আর কিছুদিন আগেই আমি আবার গাছ রেখেছিলাম আর সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন গাছগুলোতে এরকম ফুল ছিল। কিন্তু আজকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর বেগুন ধরছে। এই যে দেখেন মাশাআল্লাহ অনেকগুলা বেগুন ধরছে, এটাতেও অনেকগুলো বেগুন ধরছে, আবার এটাতেও অনেকগুলো বেগুন ধরছে। আর আমার বারান্দার এই কর্নারটা কিন্তু পুরাটাই এখন মাত্র 2টা গাছেই কিন্তু অনেক সুন্দর হয়ে আছে। এই যে দেখেন সুন্দর হয়ে ভরে আছে পুরাটা সাইড, এই সাইডটা শুধু 2টা গাছই, আর বেশি গাছের প্রয়োজনও হয় নাই। আর ইনশাল্লাহ আরও গাছ যদি পারি তো লাগাবো, যেহেতু আমি মাটি রেখেছি আর টবও খালি আছে, তো ভাবতেছি যে আরও গাছ লাগিয়ে দেব। কিন্তু দেখেন অসম্ভব সুন্দর লাগতেছে না বেগুন গাছগুলা। শুধু ফুল গাছ না, চাইলে কিন্তু বারান্দাতে অনেক ধরনের সবজিও চাষ করা যায়। দেখেন আমি এই যে গাছগুলো লাগিয়েছি এটাতে কিন্তু এই যে দেখেন একটা মৌমাছি মনে হয়। যাই হোক, আমি কিন্তু নিজেও ভাবি নাই যে এগুলাতে বেগুন ধরবে, কিন্তু মাশাআল্লাহ দেখেন অনেক বেগুন আসছে। এই যে এই যে দেখেন বেগুন, অনেকগুলা বেগুনই কিন্তু আসছে। অনেক ভালো লাগতেছে দেখে যে গাছগুলো আসলে প্রথমে ভেবেছিলাম গাছগুলো রাখছি কিন্তু লাগাবো হবে কি হবে না, মানে ইয়েতে ছিলাম, কনফিউজে ছিলাম। কিন্তু এখন দেখি না মাশাআল্লাহ অনেক ফুল, তারপর সবজিও ধরছে, দেখতেই পাচ্ছেন কত ভালো লাগতেছে। আমরা কিন্তু চাইলেই বারান্দাতে ছোটো মোটো জায়গাও কিন্তু মানে সবজি গাছ লাগানো যায়, শুধু ছাদে না, অনেকে আছে ছাদেও লাগায়, কিন্তু আমি তো আর ছাদে লাগাই নেই, আমি বারান্দাতেই লাগাইছি। 2টাতেই মাশাআল্লাহ অনেকগুলো সবজি ধরছে, বেগুন ধরছে। এই যে দেখেন, আর আমি যখন গাছগুলো রেখেছিলাম তখনও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইছিলাম যে একটা ভিডিওতে দেখাইছি যে গাছগুলো রাখা হয়েছে, কিন্তু তখন আমি টবে লাগাইনি, টবগুলোতে তখন মাটি ছিল কিন্তু লাগানো হয় নাই। এখন আমি টবে লাগাইছি, আজকে কতদিন হয়, কিছুদিনের ভিতরেই আমার এই যে বেগুন গাছে বেগুন ধরছে, বেশি সময় লাগে নাই। গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, ফুলও ধরছে, অনেকগুলো ফুল ধরছে মাশাআল্লাহ। তো আপনারা চাইলেও কিন্তু কেমন ছোট মানে বারান্দা কিংবা ছাদে এভাবে সবজি গাছ লাগাতে পারেন। আর এই টবে দেখেন একটা এই যে নয়নতারা ফুল, এখানে অবশ্যই এই টবে আগে নয়নতারা ফুল ছিল, কিন্তু আমি গাছগুলো উঠাই ফেলছিলাম। নয়নতারা ফুল যেহেতু অনেক ঝোপঝাপের মতোই হয়ে যায়, তো এরকমই হয়ে গেছিলো, পরে আমি উঠাই ফেলছিলাম গাছগুলো। আর এখন একটা এই যে কীভাবে যে গাছটা হয়েছে, তাও আবার এই যে টবের একেবারে নিচে হয়েছে, কিন্তু গাছটা দেখতে অনেক সুন্দর। এই যে ফুলও আসতেছে, ওয়াও, এই যে আমি নিজেও আজকে দেখলাম এখন ফুল আসছে। যাক, ভালোই লাগতেছে দেখে, কিন্তু সবচেয়ে ভালো লাগতেছে বেগুন গাছে যে বেগুন ধরছে, দেখেন অসম্ভব সুন্দর গাছগুলা হয়েছে মাশাআল্লাহ। এই যে এখানেও ফুল আসতেছে, আর এগুলোতে তো ফুল আছেই। এই যে গাছের বেগুন, এই যে দেখেন কত সুন্দরভাবে ধরছে, ভালো লাগার মতোই হয়েছে গাছগুলা। যাই হোক, গাছগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে গাছগুলো আরও সুন্দরভাবে বেড়ে ওঠে। আমি নিজেও কিন্তু মানে অবাক হয়ে গেছি, লাগানোর কিছুদিন পরেই বেগুন গাছগুলোতে বেগুন ধরছে, সার্থক হয়েছে মানে আমার গাছগুলো লাগানো। আর আমার বারান্দার পুরাটাই কিন্তু খালি ছিল, কিছুদিন হয় আগে অনেক ফুল গাছ ছিল, তো এখন তো সব ফুল গাছ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মরে গেছে। কিন্তু চাইলে কিন্তু আমি এই বারান্দাতে আরও অনেক গাছ লাগাতে পারি। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে গাছগুলো কেমন হয়েছে। আর আপনারা যদি চান তাহলে আমি আরও গাছ লাগিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সবাই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি চান কিনা বারান্দাতে আমি আরও গাছ লাগাই।
যেহেতু বারান্দাটা আমার মাশাআল্লাহ অনেক বড়, তো আমি চাইলে আরও গাছ অনেক লাগাতে পারি। যদি আমি আপনাদের কমেন্টের মাধ্যমে উৎসাহ পাই তবে অবশ্যই আমি আরও গাছ লাগাবো বারান্দাতে।